রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটি নতুন সকাল। আমরা যেমন সকালবেলাটা গানে গানে শুরু করি, সেই সঙ্গে রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র চেতনায় আমাদের সকালটা একটা অন্যরূপে বিশেষত্ব লাভ করে। তার কথায়, ভাবনায় আমরা যেন আরও একবার নতুন করে অনেক কিছু জানতেও পারি। জীবনশৈলী থেকে শুরু করে জীবনযাত্রা এবং নানা বিষয় ভাবনা তিনি তার লেখনীতে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা যেন আমাদের চেতনায় এক বীজ বপন করেছে মানুষ হিসেবে মানুষ সত্তাকে চিনে নেবার। তাই আমরা প্রত্যেক দিন যখন সকালটা শুরু করি, আমরা রবীন্দ্র যাপন করি। আজকে আমাদের সঙ্গে যে বিশেষ শিল্পী রয়েছেন, যার কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনব, বেশ কিছু তেমনই গান, যে গানের মধ্যে অনেক অন্তর্নিহিত বেশ কিছু বিষয় রয়েছে। যিনি গান শোনাবেন, আলাপ করাবো, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, গুণীন শিল্পী, যিনি বহুবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আজকেও রয়েছেন আমাদের মধ্যে। আমরা পেয়েছি তাকে, শিল্পী অনন্যা চৌধুরী। অনেক স্বাগত, সুপ্রভাত দিদি। তোমায় স্বাগত, সুপ্রভাত। তোমার সাথে আজকে প্রথম আমার অনুষ্ঠান করা, অনেক গান শুনবো ইচ্ছে রইল। তার সাথে যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ দা কিবোর্ড পিয়ানোতে, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে, তবলায় রয়েছেন পার্থ মুখোপাধ্যায় এবং এশরাজে রয়েছেন নন্দন দাশগুপ্ত। সবাইকে স্বাগত, সুপ্রভাত। আমাদের সঙ্গে যারা রয়েছেন টেলিকাস্টিংয়ে, অল ওভার টেকনিক্যাল টিম, প্রত্যেককে স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো। পিসিআর, এমসিআর, সাউন্ড, ক্যামেরা, লাইট, প্রত্যেকে যারা থাকে একসাথে জুড়ে, সবার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান পৌঁছে যায় আপনাদের ঘরে ঘরে। সর্বোপরি আপনাদের স্বাগত, সুপ্রভাত জানিয়ে আমরা গানে গানে অনুষ্ঠান শুরু করব। তবে আজকে আমাদের যে বিষয় ভাবনা রয়েছে, বিষয় রয়েছে ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর যে ভাবনা, যে চেতনা, এই বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলবো গানে গানে। আমরা চলুন গান দিয়ে সকাল শুরু করে। দিদি, কি গানে সকাল শুরু করছো? প্রথমে একটি পূজা পর্যায়ের গান দিয়ে আমি সকাল শুরু করছি। আমাদের জীবন দেবতা আমরা যারা রবীন্দ্রনাথের গান গাইতে চেষ্টা করি, তাদের কাছে রবীন্দ্রনাথই আমাদের ঈশ্বর বা জীবন দেবতা। তিনি যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে সবসময় থাকেন। সেরকম একটি গান দিয়ে আজকে সকালটা আমি শুরু করছি।
অন্তর মাঝখানে বারে বারে তুমি আপনার হাতে সাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার পিতা মাতা ভ্রাতা সব পরিবার মিত্র আমার পুত্র আমার সকলের সাথে প্রবেশী হৃদয়ে তুমি আছো মোর সাথী। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত সবার মাঝারে আজকে তোমারে শুনিব জীবন নাথ। জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত। বাহ, খুব সুন্দর একটি সকাল শুরু করলে দিদি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, তার ভাবনায় কিন্তু ঈশ্বর কোনো মন্দির বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নন। একদমই না। তিনি তার সমস্ত সৃষ্টির মধ্যে রয়েছেন, মানুষ সত্তার মধ্যে রয়েছেন, মানুষের মধ্যে রয়েছেন। এবং এই যে গানটি, এই গানটি রচনা করেছিলেন কবি 1901 সালে। হ্যাঁ, এবং এই যে তার সৃষ্টি, দেখো এখানেও সেই আধ্যাত্মিকতা, ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, তারই প্রকাশ। আর ঈশ্বরের লীলা মনে করছেন, মানুষের এই আনন্দ জীবনযাপন সবকিছু মনে করছেন ঈশ্বরের সৃষ্টি লীলায়। আমরা শুধু পরিচালিত হচ্ছি তার সেই শক্তি দ্বারা, তার সেই ইচ্ছা দ্বারা। কত সুন্দর ভাবনা কবির। পরের গানে যাই। হ্যাঁ, পরের গানে যাচ্ছি আমরা।
আহা, এই গানগুলো মনের আরাম। দেখো কবি কত সুন্দরভাবে পার্থিব এবং ঈশ্বরের প্রেমকে এক সূত্রে যেন বেঁধে ফেলেছেন। তার গানে, তার কবিতায়, তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের গানে তো পূজা, প্রেম, প্রকৃতি সব একাকার। উনি নিজেই বলেছেন, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। তুমি যেভাবে ভাববে রবীন্দ্রনাথের গান। এবং কবি বলেছেন, দেখো প্রভু আমার, প্রিয় আমার। যেখানে ঈশ্বরকে তিনি মনে করেছেন যে ঈশ্বর লাভের উপায় কিন্তু শুধুমাত্র তপস্যা বা জ্ঞান, সেটাই নয়, বরং প্রেম। এবং ঈশ্বরকে তিনি দেখেছেন কখনো প্রেমিক রূপে। তাই তো এত সুন্দরভাবে কবি সৃষ্টি করেছেন তার কথার মধ্যে দিয়ে, যেমনটি তুমি বললে, এই যে প্রভু আমার, প্রেম আমার, এই কথাগুলো। কি শোনাবে এবার? হ্যাঁ, এবারে একটি পূজা পর্যায়ের গান আমি শোনাচ্ছি, তোমারই ঝর্ণা তলার নির্জনে। মাটির এই কলস আমার
বাহ, প্রত্যেকটি গান কিন্তু ভিন্ন ভিন্ন ভাবের প্রকাশ, কিন্তু ভিন্ন আঙ্গিকের ভিন্ন আঙ্গিকের গান। তোমার যে গানের যাত্রাটা একেবারে ছোট থেকে শুরু, কিভাবে ছোট থেকে শুরু? মানে আমার গানের যাত্রা শুরু হয়েছে আমার মায়ের দিক থেকে। আমার মা ঠাকুর পরিবারের মেয়ে। আচ্ছা। হ্যাঁ, সেই কারণে ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান নিয়ে আমি আছি। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স এবং ডিগ্রি দুটোই পাশ করি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপরে এখন আমি একটি স্কুলে এখন রবীন্দ্রসঙ্গীতই শেখাই, মানে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষিকা বলা যেতে পারে। গানের পরিবেশে বড় হয় এবং এই ঠাকুর পরিবারের যে ছত্রছায়া, পরিবারটি একেবারে সংস্কৃতি মনোভাবাপন্ন বরাবরের ছিলেন, যতটুকু জানতে পারি আমরা, যতটুকু পড়ে, এবং সেখানে বিভিন্ন গুণী মানুষদের বসবাস। এই পরিবারের ছত্রছায়া পাওয়াটাও কিন্তু একটা অনেক বড় পাওয়া। এখনো কি শিখছো গান? এখন আমি শিখছি শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কাছে, অনেকদিন ধরেই শিখছি স্যারের কাছে। আমি স্যারের স্টুডেন্ট, স্যারের কাছেই আছি এখনো। অত্যন্ত গুণী মানুষ। সত্যি তাই। দাদা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আমি সেই সময় দাদার সাথে একটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছে আমার। এত সুন্দর দাদার সেই গান পরিবেশন, মনের মানুষ হিসেবে আমার খুব ভীষণ ভালো মানুষ, এটাই মনে হচ্ছে, ভীষণ ভালো মানুষ। আমার এটা মনে হয়, দেখো, মনের দিক থেকে যদি উদার না হওয়া যায়, গানটায় কিন্তু সেইভাবে প্রাণও দেওয়া যায় না। একদমই তাই, উদার মনের মানুষ। ঠিক ঠিক, একদমই। কি গান শোনাবে এবার? এবারে আমি একটি গান শোনাচ্ছি। সেটি এই গানটি শোনাচ্ছি। এটি বিবেকানন্দের একটি খুব প্রিয় গান, এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ এই গানটি প্রায়ই শোনাতেন। এটি প্রেম পর্যায়ে হলেও আধ্যাত্মিকতা পরিপূর্ণ এই গানটির মধ্যে। এটি আমি আমার সঙ্গীত গুরুকে উদ্দেশ্য করে গানটি পরিবেশন করছি, বা ওনাকে ভেবে এই গানটি আমি আজকে পরিবেশন করছি।
দেখো, কবি কিন্তু এই যে ধর্মীয় ভাবনায় তিনি যেভাবে ছিলেন, এই যে তথাকথিত ধর্মীয় ধ্যান ধারণা ভাবনা কিংবা রীতিনীতি, তার মধ্যে দিয়ে তিনি কিন্তু যায়নি, বরং এগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন। এবং তিনি মনে করতেন যে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা বোধ, তার জাগরণই হলো প্রকৃত ধর্ম। কত সুন্দর ভাবনা কবি। তাই। হ্যাঁ, এই যে এই গুরু অর্থ এতখানি ছিল বলেই বোধহয় দেখো তার ভাবধারায় প্রতিদিন আমরা যখন কিছু শুনছি, গান হোক কবিতা হোক, তার বিষয়ে জানছি, আমরা কিন্তু রীতিমতো নতুন করে তাকে পাচ্ছি। জীবন সম্পর্কে একটা দিগন্ত যেন আমাদের কাছে খুলছে। তার ভাবনাতে আছি বলেই বোধহয় আমাদের অনেক কষ্টের মধ্যে, অনেক কিছুর মধ্যে আমরা আবার নতুনভাবে চলার প্রেরণাও পাই। মূর্তি পূজায় বিশ্বাস করতেন না তিনি। একদমই না, মূর্তি পূজায় আমি বিশ্বাসই করতেন না। মানব ধর্মকে সব থেকে বড় ধর্ম হিসেবে তিনি সবসময় সামনে রেখেছেন এবং প্রেমের ওপর গুরুত্ব দিয়েছেন। নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। একেবারে তাই তো বলি যে দেখো এইরকম মহামানব সব ছিলেন বলেই বোধহয় আমরা নতুন করে জীবনে কিছু ভাবতে পারি, পথ খুঁজে পাই। একেবারেই তাই। এই যে ঠাকুর পরিবার, তার একটা ছত্রছায়া তোমার বেড়ে ওঠা, সেখানের বিশেষ কিছু অভিজ্ঞতা মানে মায়ের কাছে, আমি তো ঠাকুর পরিবারে বড় হইনি, মা ঠাকুর পরিবারে বড় হয়েছিলেন। আসলে রবীন্দ্রনাথের যে 3 ভাইপো ছিল, গগনেন্দ্রনাথ, সমরেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ, যে মেজ ভাইপো সমরেন্দ্রনাথের বড় নাতি ছিলেন আমার মায়ের বাবা সুজনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, মানে সেই দিক থেকে মানে আমরা ঠাকুর পরিবারের মধ্যেই আছি। এগুলো একটা বড় প্রাপ্তি এবং তোমাকে আজকে পেয়ে, তোমার কথা শুনে ভীষণ ভালো লাগছে। দেখো সত্যি তো, যারা ইতিহাস রচনা করেছেন তাদের সময়ে এবং মানুষের কাছে একটা এমন নিজেদের এক্সাম্পল তুলে ধরেছেন, মানুষের মধ্যে সত্তাকে, নিজের সত্তাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। এগুলো একটা পরম প্রাপ্তি। এবং সেই পরিবারের কথা যদি তুমি বলছো, আমরা তো দেখো পড়েই সাধারণত জানি, সেই ছত্রছায়া একটা আলাদা রকম পরিবেশ, কথার মধ্যেও যেন সেই আবেশটা। অভিজ্ঞতার কথা আমার মায়ের কাছে শোনা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন ইহলোক ত্যাগ করেন তখন আমার দাদু কাঁধ দিয়ে ওনাকে নিয়ে গিয়েছিলেন, তার মধ্যে ছিলেন। মানে এটা মায়ের কাছ থেকেই শোনা, এটা তো সব থেকে বড় ব্যাপার। সেই আমরা এরকমই কথা এবং গান নিয়ে থাকবো। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজকে ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ, এই বিষয় নিয়ে আমরা এগিয়ে চলেছি। সত্যি বলতে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু রবীন্দ্র ভাবনায় যারা আমরা থাকি, যারা তার বিভিন্ন বিষয় বিভিন্ন সময়ে জানতে শুরু করেছি, একটু বুঝতে শুরু করেছি, আমরা তার ভাবনাতে, তার চিন্তাতেই বুঁদ হয়ে থাকতে বেশি ভালোবাসি, এটা বরং বলা ভালো। তার কারণ আমরা যেরকম প্রেম, প্রকৃতি এবং পূজা, যে বিষয়ই বলি না কেন, সব বিষয়ে নিয়ে সে কথা আমরা যদি বলি, তার রচনায় যেভাবে বারে বারে ফিরে এসেছে, মানুষের ভাবনাতেও কিন্তু অন্যরকম এক বীজ বপন করেছে তার সেই রচনা বলি। তাই আমাদের চিন্তায়, ভাবনায়, চেতনায় সর্বত্র যদি আমরা সেই বীজ বপন করাটাকে ধারণ করে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের জীবনশৈলীও কিন্তু খুব সুন্দর করে এগিয়ে যেতে পারে। আমরা তেমনটাই বিশ্বাস করি। আর তিনি যেভাবে তার ঈশ্বরকে দেখেছেন এবং সেই ভাবনাটা তার রচনাতে নানা সময় লিপিবদ্ধ করেছেন, তার আঙ্গিকটাও কিন্তু অন্যরকম। আমরা যারা একটু ধার্মিক মানুষ, ধর্ম করে, ধর্মের কিছু মানুষ অনেক সময় হয়তো বা কিছু সময় বাড়াবাড়ি করে ফেলেন, কিন্তু কবিগুরু বাস্তবের মাটিতে সেই ভাবনাগুলোকেও নিয়ে এসেছেন খুব সুন্দরভাবে। চলুন আমরা আবার গান শুনবো। এবারে আমি একটি এখন হেমন্ত ঋতু চলছে, হেমন্তের একটি অত্যন্ত পরিচিত, সামনেই আমরা দীপাবলি পেরিয়ে এসেছি, এরকম একটি গান শোনাচ্ছি।
বাহ, প্রকৃতি পর্যায়ের এই গানটি কবি রচনা করেছিলেন 1927 সালের মার্চ মাস ছিল সেটা। মূলত এই যে হেমন্তকালে কিন্তু একটা নিস্তব্ধতা রয়েছে এবং একটা শীতের নীরবতাও রয়েছে। একদমই তাই। আর এত সুন্দর গান কবি, মনে হয় এই যে দীপাবলির কথা বললে, আলোর উৎসবের কথা বললে, কবি যেন এই নিস্তব্ধতা এবং নীরবতার যে অন্ধকার আধার সেটাকে ভেদ করে দীপাবলির যে উৎসব আলোর ঝর্ণায় সাজিয়ে তোলার যে ডাক তিনি দিয়েছেন, কত সুন্দরভাবে সেই প্রকাশ এই গান। দারুণ প্রকাশটা, ভীষণ ভালো গানটা, একদম আমার খুব খুব প্রিয় গান এটা। এই গানগুলো দেখো ছোট থেকে কেন বলবো, মানে জন্ম থেকেই বোধহয় শুনে আমরা বড় হয়েছি না, আমাদের বড়রা শুনতেন, আমাদের মা মাসি যারা আছেন তারা শুনতেন গান। আজকে আমরা যখন এই গানগুলো শুনি সেই অনুভূতি যেন দিনে দিনে বদলাচ্ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে। প্রথমে তো বুঝতাম না, শুনতাম কি গান শুনছেন তারা, খুব স্বাভাবিক, অল্প বয়স তখন, কিন্তু এখন অনুভূতিটা একেবারে অন্যরকম। এখন বুঝি কতটা প্রাণের আরাম গানগুলো। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি হিরণময় চ্যাটার্জি, আমি হুগলি জেলার উত্তরপাড়া থেকে বলছি। বলুন। আপনাদের প্রোগ্রাম তো আমাদের খুবই ভালো লাগে, আমি প্রতিদিনই আমরা গান শুনি। এবার যিনি শিল্পী গান গাইছেন উনি আমার টিচার, আমি ওনার কাছে অনেকদিন গান শিখেছি, ওনার কাছে অনেক একটু কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কথা বলুন। হ্যালো হ্যালো, অননাদি। হ্যাঁ বুঝতে পেরেছি, কেমন আছো? আমার নামটা কি বলো? হিরু তো? হিরুদা। হ্যাঁ বুঝতে পেরেছি, হিরুদা। হিরণময় চ্যাটার্জি, হিরুদা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কেমন আছো? আমি ভালো আছি, বাবা মা সবাই ভালো আছেন তো? হ্যাঁ সব, তোমাকে পরে ফোনে সব বলবো, বাবা মা সব চলে গেছেন, কেউ নেই। খুব প্রাকৃতিক। যাই হোক, তোমাকে এর আগে অনেকদিন দেখেছি, মানে মানে কি বলবো, তুমি আমাদের সকলের গর্ব, মানে খুব ভালো লাগে। আর সিটিভিএন তো আমাদের প্রতিদিন সকালবেলাটা চালিয়ে দিয়ে আমরা গানটা, মানে প্রতিদিনের কাজটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো, মানে সিটিভিএনকে অনেক ধন্যবাদ যে তোমাদের মতন এই যে যারা শিল্পী আছেন এই যে এনে দেন বা আমরা দেখার সুযোগ পাই। এর আগে অনেকদিন চেষ্টা করেছি, পাইনি লাইনে। আমি খুব রাখি যে আজকে পেয়ে গেলাম, তোমাকে খুব ভালো লাগলো অরণ্যদি। আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে হিরুদা অনেকদিন পরে কথা বলে। মানে মধুর স্মৃতি হিরণময়। আমি আমার মিসেসকে বলছিলাম বাড়িতে প্রতিষ্ঠা করা টিম, আর কি মেয়ে আছে, বিয়েতে গেছি। খুব ভালো থেকো। ঠিক আছে, তুমিও ভালো থেকো। আমার নমস্কার, সিটিভিএনকে অনেক ধন্যবাদ, আর খুব ভালো থেকো। আপনাকে অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন। দেখুন, আপনি অনেকদিন চেষ্টা করে লাইনটা পাননি, এটা সত্যি কথা। পাশাপাশি দেখুন, আপনার আজকে প্রিয় শিল্পীকে পেয়ে গেছেন ফোনে। হ্যাঁ, সঙ্গে থাকুন। আসলে কি, বহু মানুষ চেষ্টা করেন এই অনুষ্ঠানে ফোন করার, তো এই কারণেই একসময় অনেকগুলো যদি কন্ট্যাক্ট চলে আসে, সে সময় সবসময় হয়তো বা পাওয়া যায় না লাইনটা ঠিকই। কিন্তু আপনারা যারা রয়েছেন, মনে করছেন যে কথা বলতে চাইছেন, অবশ্যই চেষ্টা করে থাকুন। আজকে যেমন এই দাদা লাইন পেয়ে গেলেন, কথা বলতে পারলেন, তার প্রিয় শিল্পীও রয়েছেন আজকে। আর আপনারাও কিন্তু নিশ্চয়ই আপনাদের এই পছন্দের অনুষ্ঠানে নিশ্চয়ই কথা বলতে পারবেন, আপনাদের গানের অনুরোধও নিশ্চয়ই রাখতে পারবেন। এরপরে আবার চলুন গানে যাই, আপনাদেরকেও শোনাই। দিদি, কি গান শোনাচ্ছেন এবার? এবারে আমি একটি বর্ষার গান, যদিও প্রেম বর্ষা যেভাবেই তুমি ভাবতে পারো গানটাকে, এটি আমার খুব প্রিয় গান এবং এটি আমার শ্রদ্ধেয় সঙ্গীতগুরু শ্রী অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে এই গানটি এবছর বর্ষাকালে প্রকাশিত হয়েছে। খুব পছন্দের গান আমার এটি। আসি
আসিতে তোমার দ্বারে মনে হলো মরুদের হতে সুধা শ্যামলে মোপারে মনে হলো পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুধির মালা সকরুণ নিবেদনের গন্ধ ঢালা লজ্জা দিও না লজ্জা দিও না তারে মনে হলো সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে পথ হারানোর বাজেছে বেদনা সমীরণে দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে নিভৃতে প্রদীপ জ্বলে আমার এই আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে মনে হলো বাহ, অপূর্ব। এই গানগুলো মনের ভাবধারার এক পরিবর্তন আনে। রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের ভাবনায় যেভাবে ভাবিত ছিলেন, কবির ভাবনায় তিনি বলেছেন যে এই যে মানবকেন্দ্রিক বা প্রেমময় বা বিশ্ব প্রকৃতির সাথে একাত্মা, তার মেলবন্ধন মূলত এই ঈশ্বর ভাবনা, এমনটাই তিনি তার দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। তিনি ঈশ্বরকে কোনো নির্দিষ্ট সত্তারূপে নয়, বরং বিশ্বব্যাপী চেতনারূপে উপলব্ধি করেছেন, যা তার কবিতা ও গানে প্রকাশিত। তার ঈশ্বর ভাবনা ছিল আধ্যাত্মিকতা, শিল্প ও প্রকৃতির এক সম্মিলিত প্রকাশ, যা প্রচলিত ধর্মীয় ধারণার চেয়েও গভীর এবং ব্যক্তিগত। তিনি ব্যক্তিগত ভালোবাসা এবং প্রিয়জনদের স্মৃতির সাথে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করেছিলেন। তার কাছে ঈশ্বর ছিলেন এক গভীর আত্মীয়, যিনি স্মৃতির আড়ালে থাকা মানুষেরই মতো। তিনি মনে করতেন ঈশ্বর সৃষ্টির মাধ্যমে নিজেকে খুঁজে পান তিনি, সৃষ্টির মধ্যেই তার প্রকাশও ঘটে। তার ঈশ্বর ভাবনা ছিল একদিকে যেমন সর্বজনীন, তেমনি ব্যক্তিগত এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার নিরিখেও তাৎপর্যপূর্ণ। তিনি ঈশ্বরকে নির্দিষ্ট কোনো রূপে বাঁধতে চাননি, বরং গভীর অনুভব হিসেবে দেখেছেন তাকে। তার ধর্মীয় ও দার্শনিক চিন্তা উপনিষদের দ্বারাই প্রভাবিত ছিল, যা তার সারা জীবনের ভাবনার গভীর উপাদান হিসেবে কাজ করেছে। তার রচিত গানে ঈশ্বরকে নিবেদন করার যে আকুলতা, তা ছিল এক ধরনের আত্ম উপস্থাপনা। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, এই ধরনের গানে তার এই ভাবনাই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। তার কাছে ধর্ম নিছক কোনো ধারণাই ছিল না, বরং তা ছিল এক ধরনের প্রকাশ, যা শিল্পের মাধ্যমেই প্রকাশিত হয়।
আধুনিক বিজ্ঞানের এই যে ঈশ্বর কণা আবিষ্কারের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান চিন্তার এক ধরনের যোগসূত্র খুঁজে পাওয়া যায়, বিশেষত তার বিশ্ব পরিচয়ে গ্রন্থে প্রকাশিত আত্ম উপস্থাপনার মাধ্যমে। আমরা বলি যে আমরা প্রতিদিন ভাবিত হই কবিগুরুর ভাবনায়, তার চেতনায়। এর কারণ বোধহয় তার এই লেখনী খুঁজলেই পাই আমরা। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, দুর্গাপুর থেকে আশিস কুমার মন্ডল। বলুন আশিসদা। হ্যাঁ, প্রতিদিন রবীন্দ্রনাথ আমার ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান। ধন্যবাদ। শুধু গান নয়, শিক্ষামূলক অনুষ্ঠান। তবে প্রতিদিনের অনুষ্ঠানটা আর প্রতিদিন নেই, 4 দিন হয়ে গেছে সপ্তাহে। আমি গত 20 বছর কিছুটা দর্শকের অনুরোধ, বহু মানুষ আছেন যারা নজরুল গীতি শুনতে পছন্দ করেন, আধুনিক গান শুনতে পছন্দ করেন, সব মিলে আমরা সোম থেকে বৃহস্পতিবার এই 4টে দিন রবীন্দ্রসঙ্গীতের গানের সাথে থাকি। আমি গত 20 বছর এই অনুষ্ঠান দেখছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি, গত 20 বছর আমি এই অনুষ্ঠান দেখছি। আর আজকে শিল্পী যিনি আছেন, হ্যাঁ, খুব ভালো কণ্ঠ, ভালো গাইছেন। আমার একটা অনুরোধ, গানটা শুনতে পাই না এখন। শ্রদ্ধেয়া বনানী ঘোষের কণ্ঠে আমি গানটা শুনেছি আকাশবাণীতে। হরি তোমায় ডাকি সংসারে একাকি, যদি করা যায়। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। আমরা দেখো প্রত্যেকটি দিন দিদি যখন শুরু করি, বিশেষ করে এই রবীন্দ্র গানের সকালের সাথে যখন আসি, তখন এই যে ধরো একটুখানি কিছু চিন্তা করা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, পরিবেশটা পুরো অন্যরকম একটা আঙ্গিকে সেজে ওঠে। মনের কাছেই তো সব কিছু। আর আমার মনে হয় এটার প্রয়োজনও আছে। মানে প্রত্যেকটা দিন আমরা প্রতিদিনের জীবনে যেমনভাবে জীবন যাপন করছি, তার মধ্যে নানা রকম পরিস্থিতি আমাদের ফেস করতে হচ্ছে বিভিন্ন সময়। সেই জীবনটা অনেক সরল থেকে সরলীকৃত করে তোলেন বোধহয় তার এই সৃষ্টিগুলো, রবীন্দ্রনাথের গান, তার গান। আর সেই সঙ্গে তোমাদের মতো এই গুণী শিল্পীরা যদি আসেন, তাদের যখন আসছেন তাদের নানা রকম গান পরিবেশন, বিভিন্ন ভীষণ তথ্য, বেশ কিছু সমৃদ্ধ, সব কিছু জেনে আমরাও কিন্তু সমৃদ্ধি লাভ করি। কারণ দেখো, আমাদের জানার কিন্তু শেষ নেই এই বিষয়ে। আর আজকে এতগুলো বছর পার করেছি আমরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টিটাকে ছেড়ে গেছেন, কিন্তু এই সৃষ্টির মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে নতুনকে জানা, নতুনের সন্ধান এবং আগ্রহ দিনে দিনে বেড়েই চলেছে মানুষের। বিভিন্ন মানুষ ভালোবেসে জুড়ে থাকেন সকাল থেকে আমাদের সঙ্গে, এটাও একটা বিশেষ প্রাপ্তি। আর তাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমাদেরও আরো মনে হয় যে আরো নতুন কি তথ্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারি এবং তাদের জন্য পরিবেশন করতে পারি। এটা আমাদেরও সমৃদ্ধ করে কোথাও না কোথাও। তার যে জীবন একেবারে ছোটবেলা থেকে শুরু করে তার সৃষ্টির যে সময়টা আমরা যদি বলি, তার যে ভাবনাটা, সেটার কোনো সীমা পরিসীমা নেই। সেই সময় যা কিছু সৃষ্টি করে গেছেন, আমরা সেই নিয়েই চলেছি এগিয়ে ধীরে ধীরে এখনের জেনারেশন পর্যন্ত। নতুন নতুন করে নতুন আঙ্গিকে নানা রকম সময় অ্যানালাইসিস চলছে তার এই বিশেষ বিষয়গুলোর উপরে, গানের উপরে, সব কিছুর উপরে। গানে যাব? হ্যাঁ। কি শোনাবে? এবারে আমি একটু একটা প্রেম পর্যায়ের গান করছি, এটি নাটকের গান। হ্যাঁ, এই গানটি শোনাচ্ছি।
বাহ, কবিগুরুর এই যে রচনাটি দেখো, কবিগুরু তখন মুম্বাই থেকে শান্তিনিকেতনের দিকে যাত্রা করছেন, শান্তিনিকেতনে ফিরে আসছেন। সেই সময় এই গান রচনা হয় 1928 সালে, এবং এই গানের যে সুর করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। রক্তকরবীতে পরবর্তীকালে গানটির ব্যবহার নন্দিনীর। তো এইভাবে নানা রকম গান এবং বেশ কিছু তথ্য সব কিছুকে নিয়ে আমরা আবারও ফিরব। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে বিরতির ওপারে। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। ঈশ্বর ভাবনায় রবীন্দ্রনাথ আজকে এই আমাদের বিষয়। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন অনন্যা চৌধুরী, তবলায় রয়েছেন পার্থ মুখোপাধ্যায়, এসরাজে রয়েছেন নন্দন দাশগুপ্ত, কিবোর্ড পিয়ানোতে অভিজিৎ দা এবং তার সাথে বিক্রম দা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আবার ফিরে এসেছি আমাদের এই অধ্যায়ে। যাত্রাটা আবার শুরু করি, চলুন গানে গানে। কি শোনাচ্ছ? এবারে আমি একটি পূজা পর্যায়েরই গান শোনাচ্ছি, তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ, এই গানটি। ভেবে
বন্ধু রয়েছেন ফোনে। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত কে বলছেন? কোথা সবাইকে, থেকে? সিটিভিএনের সকলকে। রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। বলুন দিদি। খুব ভালো বিষয়, আগেও এই বিষয় নিয়ে অনেকবার হয়েছে আলোচনা, তবুও বারে বারেই রবীন্দ্রনাথ বারে বারেই নতুন, ফিরে ফিরেই নতুন, একেবারে শুনতে খুবই ভালো লাগে। হ্যাঁ, রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা, রবীন্দ্রনাথ তো মূর্তিতে এতে বিশ্বাসী অত ছিলেন না। তিনি তো তাঁর ধুলা মন্দির কবিতা, দীনদান কবিতা, তিনি বলছেন মানুষের মধ্যেই যে চরম গুণগুলি যখন বিকশিত হয়, মনুষ্যত্বই দেবত্বে উন্নীত হয়, এটাই তার মূল ভাবনা, ঈশ্বর সংক্রান্ত। একেবারে তার গানে, কবিতায়, নাটকে, উপন্যাসে সর্বত্রই আছে, বিশেষভাবে আছে কবিতার মধ্যে। দীনদান কবিতা যেখানে বলছেন যে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নয় ঘরে, তিনি গেছেন যেখানে মাটি ভেঙে করছে চাষা চাষ, কাটছে তাই পথ, কাটছে বড় 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাত, তাঁরই মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলা পড়ে। কাজে ধুলি ধূসরিত মানুষের মধ্যে তিনি ঈশ্বরকে খুঁজেছেন, দেখেছেন তাদের স্বরূপ। এটাই রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা। তিনি বলেননি যে কোনো মন্দিরে গিয়ে আরাধনা করলে ঈশ্বরকে পাওয়া যাবে, মানুষের মধ্যেই ঈশ্বরের প্রতিরূপ তিনি দেখেছেন। তাই তিনি মানুষকে ভালোবেসেছেন, মানব দরদি, মানবিকতায় তার সমস্ত কিছুর মূল সুর। নমস্কার। একেবারে ঠিকই বলেছেন, কারণ তার ভাবনায় কিন্তু দেবালয়ে গিয়ে পুজো করার প্রয়োজন হয় না, মানুষের অন্তরে ঈশ্বরের বাস, তার যাতায়াতও অন্তর থেকেই ঘটে। এবং বরং বলেছেন কবিগুরু, এই যে পাপ পুণ্য আলাদা করে, এটা কিন্তু ঈশ্বর দেন না, বরং দুয়ারটা খোলো, দেখবে বাইরে পৃথিবী হাসছে। এত সুন্দর করে বলেছেন কবিগুরু, বিভিন্ন সময় বিভিন্ন লেখায় তুলে ধরেছেন সেই জগৎকে, মানুষের মনুষ্যচক্ষে। এটা কিন্তু সত্যি কথা আমাদের অনেক অনেক বড় পাওনা, সব কিছুর ঊর্ধ্বে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। সঙ্গে থাকুন, আমরা গানে যাই। হ্যাঁ।
তুমি অপূর্ব, অসাধারণ, যতটাই বলবো কম, এমনই কিছু গান এগুলো। এই যে রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনা, এ আত্মার সাথে পরমাত্মার এক মিলন, এবং এই যে ভাবনা, সেই ভাবনা সমস্ত কিছুর ঊর্ধ্বে মানব সত্তাকেই বারবার সেই কথাই বলে যে মূলত সব ধর্ম এবং ধর্মীয় রীতিনীতির বাইরে গিয়ে এ যেন এক এমন মেলবন্ধন, যে মেলবন্ধনই মানুষের জীবনের মূল বিষয়বস্তু, যেখানে মানবতা, প্রকৃতি, প্রেম সব কিছুর মধ্যে দিয়েই এক অপূর্ব অসাধারণ মিলন, জীবনের অস্তিত্বের মূল মন্ত্র যেটা রয়েছেন। বন্ধু নমস্কার, সুপ্রভাত। নমস্কার, কে রয়েছে? যাদবপুর থেকে বলছি, অশোক সান্দ্রা। বলুন। হ্যাঁ বলছি, গান তো খুব ভালো হচ্ছে, আর উনি খুব গলা খুবই খুব ভালো। আর তাছাড়া চ্যানেল তো আমরা তো রবীন্দ্রসঙ্গীত পাই এবং অনেক জানতে পারি। হ্যাঁ, আর এই চ্যানেলে সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এবং অনেক কিছু জানি না, যেটা জানি না সবসময় পড়া হয়নি, তা জানতে পারি। আর এই আপনাদের এখানে যা শিল্পীরা আসে গাতে, গান খুবই ভালো হয়। আমার অনেক নাম নোট করাও আছে। ওই এক ডাক্তার আছে, কি নাম, তখন ওনারও গান শুনি, ওনার খুব ভালো গান ভালো হচ্ছে। আর সময়টা হয়ে এলো, তো তারপরে আপনাদের যে আবার গান হবে ওটাও আমি আবার শুনবো। তো উনি খুব ভালো গাইছেন, ওনাকে বলবেন আমি খুব গান ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে গান। তো অনেক ধরে করলাম, মাঝে করি আমি বেশি ডিস্টার্ব করি না, কেন আমার গান শুনতে ভালো লাগে, কম বলি। ভালোবেসেই সাথে থাকুন, গান আরো শুনবেন নিশ্চয়ই। আমরা একেবারে শেষের দিকে এগোচ্ছি অনুষ্ঠানের ধীরে ধীরে। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। আমরা যখন বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা নিয়ে, হ্যাঁ এবার সময় ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, চলো গানে যাই, তারপরে বরং বলি। আমার
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি আধ্যাত্মিকতারই এক বড় প্রকাশ, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন প্রত্যেক জীবের মধ্যে প্রত্যেক ঈশ্বরের বাস প্রত্যেক আত্মার মধ্যেই, এবং তিনি সর্বব্যাপী, সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। আমাদের আজকের অনুষ্ঠান একেবারে শেষের দিকে আর কি, শেষ গানের দিকে যাওয়ার পালা। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, খুব সুন্দর একটা সকাল গড়েছ গানে গানে, অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ অল ওভার টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছেন, সবাই মিলে একটা টিম ওয়ার্ক। পিসিআর, এমসিআর এবং শব্দ, ক্যামেরা, আলো সবেতে যারা ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শেষ গানের সাথে গান শুনতে শুনতে বিদায় নেব। খুব ভালো থাকুন প্রত্যেকে, গানে থাকুন, সুরে থাকুন, রবীন্দ্র যাপনে থাকুন। মধুর